ইরান সত্যি সত্যি শক্তিধর দেশ হয়েছে। সেই আগে ইরাকের সঙ্গে ইরানের তুলনা করলে কিন্তু হবে না। সাদ্দাম হোসেনের ইরানের সঙ্গে, ইরাকের সঙ্গে এখনকার খমেনির ইরানকে তুলনা করলে কিন্তু হবে না। একেবারে অসংখ্য, এবং দেখুন সব নিউজ সঠিক কথা দিচ্ছে না, ওই জন্য আমি বিদেশি নিউজগুলো ভালো করে পড়ছি। সেখানে দেখলাম যে ইসরায়েল কিন্তু একেবারে কিন্তু জঘন্য অবস্থার মধ্যে আছে। এখন বললে হবে না ইসরায়েলও তো সাধারণ শিশুদেরও হত্যা করেছিল, আজকের তো বললে হবে না, তুমি তো তখন কিছুদিন আগে শিশুদের হত্যা করেছিলে এবং অট্টহাসছিলে। তাহলে আজকের ইরানেরও হাসপাতালে আক্রমণ হয়েছে, এরাও ওদের হাসপাতালে আক্রমণ করেছে। সুতরাং এটা এখন কে জিততে পারে আর কি, সে কে মরুক, শিশু মরুক, মহিলা মরুক, সেটা এখন আর কোনো ব্যাপার না। দুজনের এখন ইগোর লড়াই হয়ে গেছে যে কেউ থামবে না। সুতরাং এতেই হয়তো দুই দেশ প্রায় শেষ হয়ে যাবে, কিন্তু দুই দেশ ওকে ছাড়বে না, ওরাও একে ছাড়বে না। তবে আপাতত যা দেখা যাচ্ছে, ওয়ার্ল্ড নিউজ থেকে যেগুলো দেখা যাচ্ছে, ইরান কিন্তু দারুণভাবে ক্ষেপে উঠেছে, এবং অপরদিকে ইসরায়েল কিন্তু আস্তে আস্তে নিশ্চুপ হয়ে যাচ্ছে এবং আতাতের জন্যে একদম উদ্গ্রীব হয়ে